শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই কলিজীবকে বোঝানোর জন্য, কলিজীবকে উপদেশ দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই আত্মতত্ত্ব ব্যাখ্যা করেছিলেন। এই মানব জগৎকে উদ্ধার করিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছেন, তার উপদেশগুলোর মধ্যে এই অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি দোষদৃষ্ট বর্জিত, তাই তুমি আমাকে এই পরম গোপনীয় বিজ্ঞান সহ জ্ঞানের কথা তুমি জানতে চেয়েছো, আর আমি তোমাকে এই পরম গোপনীয় সেই বিজ্ঞানের কথা তোমাকে এখন বলবো, তুমি ধৈর্য সহকারে শ্রবণ করো। অর্থাৎ এই সমস্ত বিদ্যার রাজা মানে এর উপর আর কোনো কিছু নেই। সমস্ত গোপনীয় তত্ত্বের মধ্যেও শ্রেষ্ঠ, যতগুলো গোপনীয় তত্ত্ব আছে তার মধ্যে শ্রেষ্ঠ তত্ত্ব এটি, অত্যন্ত পবিত্র ও সর্বোৎকৃষ্ট। এটা প্রত্যক্ষ ফলপ্রদ, প্রত্যক্ষ মানে একক, ধর্মসম্মত, অবিনাশী এবং সুখদায়ক। শ্রী ভগবান আরো বললেন, অশ্রদ্ধহানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য কামে নিজ সংসারবন্ধনে। অর্থাৎ হে পরন্তপ, এই জ্ঞান বিজ্ঞান ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিরা আমাকে প্রাপ্ত হয় না। যারা ধর্মের উপর নির্ভরশীল হয়ে থাকে তারা আমাকে প্রাপ্ত হয় না। তারা মৃত্যুময় সংসার পথে চলতে থাকে, মানে জন্ম মৃত্যু তারা বারবার আসতেই থাকে, তাদের কখনো মুক্তি লাভ হয় না। সর্বভূতানি নাচ অবস্থিতা নাচ মস্থানি ভূতানি অস্যমেয়গমশ্বরম ভৃত ভৃত নাচ ভূতস্থা মম আত্মা ভূতভাব। গুরুত্বপূর্ণ একটা কথা, ভগবান বললেন আমি অব্যক্ত রূপে এই সমস্ত জগৎ ব্যাপিয়ে আছি। অব্যক্ত রূপে আমরা যদি তাকে দর্শন করতে চাই, আমরা যদি তাকে উপলব্ধি করতে চাই, তাহলে কিভাবে করব সেই রাস্তাগুলো ভগবান পর্যায়ক্রমে একটা করে বলবে। তাই ভগবান বললেন আমি অব্যক্ত অবস্থায় সমস্ত জীবের মধ্যে আছি। সমস্ত জীবের মধ্যে থাকা সত্ত্বেও আমি কোথায়ও অবস্থিত নেই। তুমি আমার ঐশ্বরিক যোগ দর্শন করো। এই জীব জগৎ আমাতে অবস্থিত নয়, মানে এই জীব জগৎ ভগবানের মধ্যে অবস্থিত নয়। এই ভগবান এই জীব জগতের মধ্যেই আছেন, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে তিনি কোথায় আছেন। তাই ভগবান বললেন আমি সর্বভূতের ধারক ও পালক, অথচ সর্বভূতে আমি অবস্থিত নই। আমি পূর্বের শ্লোক থেকে একটু আবার বলে নিই। ভগবান শ্রীকৃষ্ণ সর্বভূতের ধারক, সকল পৃথিবীর সকল কিছুই তিনি ধারণ করে আছেন, সকল কিছু তিনি পালনও করে আছেন, অথচ কি বলেছেন সর্বভূতে তিনি নেই। কেন নেই? কারণ আমরা তো কোথাও দেখতে পাই না। কেন দেখতে পাই না? আমাদের এই চর্মচক্ষু দ্বারা আমাদের দেখাও সম্ভব না। তাই ভগবান আরো বললেন সর্বত্র বিচরণশীল বায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, বায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাতেই অবস্থিত, তাও তুমি জানিও। সর্বভূতানি গন্তেয়া রবিনিয়ান্তি মামিকা
কল্পক্ষয়ে পুনতানি কল্প আহদিশিনামি অহম। অনেক সুন্দর ব্যাখ্যা। হে কন্তেয়, কন্তেয় মানে অর্জুনকে বলেছেন কুন্তি পুত্র, তাই তাকে বলা হয় কন্তেয়। কল্পগুলি সমাপ্ত হলে সমস্ত সৃষ্টি আমার প্রকৃতিতে এসে লয় হয়ে যায়। লয় মানে ধ্বংস হয়ে যায়, মানে কল্প শেষ হয়ে গেলে সমস্ত প্রকৃতি ভগবানের কাছে আত্মসমর্পণ করে এবং ধ্বংস হয়ে যায়। ভগবান কি বলেন? সেই কল্পগুলোকে আবার পুনরায় সৃষ্টি করেন। প্রকৃতিং স্বামবস্থাভ্য বিসৃজামি পুনঃ পুনঃ কুতোऽহং ত্বং কিসহং অবসম্প্রতি বর্ষা। বুঝতে অসুবিধা হওয়ার কারণে ভগবান আবারও বললেন সমস্ত জীব জগৎ আমার প্রকৃতির অধীন, মানে আমরা যত জীব জগৎ আছি আমরা সকলেই ভগবানের অধীনেই আছি। তারা প্রকৃতি বশে বশীভূত হয়ে আমার দ্বারাই বারংবার সৃষ্টি হয়।